আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ালো চুঁচুড়ায়। বাম নেতৃত্বের পথসভায় হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। চেয়ার টেবিল ভাঙা হলো, মঞ্চ মাইক ভাঙচুর হলো, পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন বাম নেতারা। পাল্টা বিজেপির বক্তব্য, ঘটনাটি পরিকল্পিতভাবে বিজেপিকে বদনাম করার জন্য ঘটনা হয়েছে। জানা গিয়েছে, চুঁচুড়ার আখন বাজারে পথসভা করছিলেন বামেরা, আর সে সময় গোলমাল শুরু হয়। বামেদের অভিযোগ যে সভা চলাকালীন মোটর বাইকে করে গেরুয়া পতাকাধারী কয়েকজন যুবক এসে হামলা চালায়। চেয়ার টেবিল মাইক ভেঙে দেওয়া হয়, মঞ্চ ভাঙচুর করা হয়, পতাকা ছিঁড়ে ফেলা হয় এবং সেই চেয়ার ভাঙা হচ্ছে, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। সিআইটিইউ এর হুগলি জেলা সম্পাদক তীর্থঙ্কর রায়কে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। সিপিএম হুগলি জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ বলেন, রাজ্যে এই কায়দায় আক্রমণ আগেও দেখেছি। প্রথমে পুলিশ দিয়ে মারলো, তারপর বিজেপি আরএসএস এর বাহিনী লোহার রড নিয়ে হামলা চালালো। পুলিশ শতাধিক কমরেডকে আহত করেছে, শতাধিক কমরেডকে গ্রেপ্তারও করা হয়েছে। আমরা আইন মেনে একটু সরে অবস্থান করছিলাম, আর তারপরেও হামলা হলো। আমাদের আন্দোলন ছিল শ্রমিক কৃষকদের স্বার্থে, শ্রম কোড বাতিল এবং ফসলের দামের দাবিতে, কোনো দলের রাজনৈতিক লাভের জন্য নয়। একবার শোনায় সিপিআইএম নেতা দেবব্রত ঘোষ কি বলছেন সেই বক্তব্য। এই পশ্চিমবাংলায় আগেও দেখেছি আমরা 15 বছর এক ধরনের, এদের আবার নতুন করে দেখছি এই বিজেপি আরএসএস এর। ওরা একেবারে সরাসরি প্রথমে পুলিশ দিয়ে আক্রমণ করলো, পুলিশ দিয়ে আক্রমণ করে আমাদের শতাধিক কর্মীকে আহত করলো, আমাদের কমরেডদের অ্যারেস্ট করেছে। শতাধিক কমরেডকে বিভিন্নভাবে অ্যারেস্ট করা আছে, সেখানে আমাদের আইনজীবীরা গেছেন, আমাদের কমরেডরা গেছেন। সেটা একটা পর্ব। তারপরে আমরা এখানে হচ্ছে যে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। এখানে সে পুলিশই বলেছে যে আপনারা এখান থেকে সরে যান, সরে গিয়ে ওখানে অবস্থান করুন। সেখানেই আমরা অবস্থান করছিলাম। সেই অবস্থানের ওপর আবার হচ্ছে যে গেরুয়াধারী পতাকা নিয়ে বিজেপির লোকেরা, আরএসএস এর লোকেরা, তারা এসে লোহা রড এসব নিয়ে আক্রমণ করে। আমাদের বেধড়কভাবে আমাদের কমরেডদের উপর চড়াও হয়, আমাদের স্টেজ ভেঙে দেয়, আমাদের মাইক ভেঙে দেয়। হয়তো দেখছেন আমাদের যে ট্রেড ইউনিয়ন সিআইটিইউ যে জেলা সম্পাদক, তাকে মেরেছে, হাত আক্রান্ত, তারা হাতে মেরেছে, পায়ে মেরেছে, প্রচুর লোককে মারধর করেছে। পুলিশ ছিল না যে সময় আক্রমণ করা হয়েছিল? না, তখন কোনো পুলিশ ছিল না। পুলিশ অনেক পরে এসছে, অনেক পরে তারা এসছে। আমরা এটা বলতে চাই যে এইভাবে যেভাবে ওরা আক্রমণ নামিয়ে আনছে, আসলে কথা আমাদের আজকে কেন এই আন্দোলন ছিল, আমাদের আন্দোলন ছিল, আমাদের তো জনস্বার্থে আন্দোলন ছিল, অন্য কোনো আন্দোলন তো ছিল না। আমরা তো কোনো এসপি অফিস দখল করতে যাইনি, আমরা কোনো ডিএম অফিস দখল করতে যাইনি, আমরা কোনো কিছুই যাইনি। আমরা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং সেই আইন অমান্য আন্দোলন হয়েছিল এই কারণেই, আমাদের দেশের শ্রমিকদের স্বার্থে, আমাদের দেশের কৃষকদের স্বার্থে, আমাদের দেশের মেহনতি মানুষের স্বার্থে, তাদের দাবিগুলোই আছে। এখানে কোনো সিআইটিইউ, কৃষক সভা বা বামফ্রন্ট বা সিপিএম তাদের লাভের জন্য কোনো আন্দোলন এখানে ছিল না। আন্দোলন পাল্টা গেরুয়া পতাকাধারী যার সমস্ত লোকজন এসেছিলেন, তারা অভিযোগ করছেন যে বামেদের মিছিল চলার সময় সেখান থেকে কটূক্তি করা হয়েছে তাদের উদ্দেশ্যে। অভিযোগ, বিজেপির পতাকা ফেলে দেওয়া হয়। চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ তিনি বলছেন এটা সম্পূর্ণ পরিকল্পিত। একসময় বিজেপির সঙ্গে থাকা কিছু লোক এখন তৃণমূলের, তারাই বিজেপির নাম করে কয়েকজন ছেলেকে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে যাতে বিজেপিকে মেলাইন করা যায়। প্রশাসনের কাছে আবেদন করছি, যারা করছে তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হোক। একবার শোনাবো বিজেপি বিধায়ক সুবীর নাগের বক্তব্য। স্বঘোষিত পুষ্পা, যিনি 12টা ফাঁকা গাড়ি নিয়ে যুবরাজ, চোর যুবরাজের সভায় যোগদান করেছিলেন, আজকে সেই তৃণমূলীদের বিজেপির নাম করে, যেহেতু চুঁচুড়া শহর শান্তির শহর, এখানকার মানুষ, আমরা জিতবা, এখানে চুঁচুড়া বিধানসভা জেতার জন্য মানুষ খুব খুশি ছিল এবং মানুষ আমাদের কাজকর্মেও খুশি। তাই তৃণমূলের মদতে স্বঘোষিত পুষ্পা তিনি এই বিশৃঙ্খলা কিছু ছেলেপুলে নিয়ে তৈরি করলেন। যেহেতু এখনও তার 2-4 জন লোকজন আছে এবং কিছু তৃণমূলেরই লোকজন নিয়ে তারা আজকে এই বিশৃঙ্খলাটা তৈরি করলেন শুধুমাত্র বিজেপিকে এখানে মেলাইন করার জন্য। আমার মনে হয় এইভাবে
বিজেপিকে বদনাম করা যাবে না, এবং যারা করেছে আমি প্রশাসনের কাছে আবেদন করছি তাদের একদম চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেই, যাতে এইভাবে বিজেপির সুনাম কেউ নষ্ট করতে না পারে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার রাজ্য সভাপতি দুজনেই বারবার বলছেন কোথাও দখলের রাজনীতি, জুলুমবাজি কিচ্ছু করতে না, বারবার তারা না করছেন। আর এই স্বঘোষিত পুষ্পা তিনি কোথা থেকে এসে তিনি আমাদের পার্টি ছেড়েছেন দীর্ঘদিন, কিছু আমাদের পার্টির এই জাতীয় মানসিকতার মানে তার মতো মানসিকতার লোকজন নিয়ে যে আজকে গুন্ডামি করলেন, আমার মনে হয় এটা পার্টিকে বদনাম করার জন্য হচ্ছে। অতএব এদের থেকে পার্টি তার দূরত্ব বজায় রাখবে এবং অবশ্যই প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাদের জেলার সোশ্যাল মিডিয়া আমি তো এটা শুনে হতবাকি হচ্ছি যে জেলার সোশ্যাল মিডিয়া ইনচার্জ তিনি কি করে একজন তৃণমূল নেতার নেতৃত্বে এই অরাজকতায় নিজের নামটা জড়ালেন। এটা আমি সত্যিই হতবাক হচ্ছি শুনে। আমার মনে হয় তিনি কোনোভাবে প্ররোচিত হয়ে এই কাজ করে ফেলেছেন। এটা তার করা একেবারেই উচিত হয়নি, এবং প্রশাসন যা মনে করবেন, যাকে দোষী মনে করবেন, অবশ্যই আমার মনে হয় যারা পার্টিকে কালিমা লিপ্ত করছে। যদিও যাদের বিরুদ্ধে মঞ্চ ভাঙচুরের অভিযোগ রয়েছে সেই বিজেপি নেতা সুরেশ সাউ এবং রাজীব নাগ প্রকাশ্যে বামেদের মারধর করার বিষয়ে মন্তব্য করেছেন। একবার আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা রাজীব নাগ ঠিক কি বলছেন সেই বক্তব্য। হবে মানে কোনো ছাড়াছাড়ি হবে না, এবং আমাদের দুটো হিন্দু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, অবিলম্বে তাদেরকে ছাড়তে হবে। দুটো ফোন নেওয়া হয়েছে, সে ফোন ফেরত দিতে হবে, কোনো ছাড়াছাড়ি হবে না। সিপিএম এর এত বারবারন্ত কিসের? 34 বছর রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে গেছে, আর সোনার বাচ্চাদের লাল হিট দিয়ে মেরে দিতে হবে, ওদেরকে জাগালে চলবে না। মঞ্চে ভাঙচুর ওদের এবার ভাঙচুর হবে, মঞ্চ তো সামান্য ভাঙচুর হয়েছে, 34 বছর কি করে গেছে। এবার বিজেপি নেতা সুরেশ সাউ ঠিক কি বলছেন আসুন শোনাই সেই বক্তব্য। আমাদের জয় শ্রীরামের পতাকা ছিল, সেই পতাকা পুলিশ সিপিএম এর চাপে খুলছে, এটা তো মানে জানা যায় না। দেখা গেল আপনাদের কর্মীরা সিপিএম এর মঞ্চ গিয়ে ভেঙে দিল, চেয়ার টেবিল ভেঙে দিয়েছে। গুছিয়ে বাটাম দেওয়া হবে, সিপিএম এর যত আছে গুছিয়ে বাটাম দেওয়া হবে। আজকে একটা হিন্দু ধর্মের একটা প্রতীকী, সেই প্রতীকীর অপমান তো আমরা মানবো না। চলবে আন্দোলন, চলবে, ধোলাই হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।